আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখুন, আমার মাছগুলো ফ্রিজে রেখেছিলাম, পুরো একদম বরফ হয়ে গিয়েছে। অনেকক্ষণ থেকে বাইরে রেখেছি, বরফটা তাও ছাড়ে নাই। অনেক কষ্ট করে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। তো চলুন আজকে একটা মাছের রেসিপি বানাই। তো সবার প্রথমে এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো ছিলিয়ে নেই এইভাবে। তারপর নিয়ে নিচ্ছি রসুন। আমি 2টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর একটা রসুন নিয়েছি। রসুনটাকে ভালো মতো ছিলিয়ে নিই, খোসাটা ছাড়িয়ে নিই। রসুন ছাড়ানো হয়ে গেছে, এখন টমেটো কুচি করে নিচ্ছি। 2টা টমেটো নিব। কাঁচা লঙ্কা নিচ্ছি পাকা পাকা দেখে। তারপরে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আরও নিতে হবে, কম হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো কুচি করে নেই। এখন বেছে বেছে পাকা পাকা কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলোতে এখন নুন হলুদ মাখবো। এখনও শক্তই আছে, মাছগুলো নরমই হয় নাই। তো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন ভাজা করে নেব মাছগুলো। মাছগুলো ভালো করে এপিট ওপিট সুন্দর করে উল্টে উল্টে ভাজতে হবে, একদম কড়কড়া করে। এগুলো মাছ যত কড়কড়া হয় অত ভালো লাগে খেতে। তো এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আরেকবার দিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেল, উঠিয়ে নিলাম। এখন এই তেলের মাঝে আমি রসুন কুচিগুলো যে রেখেছিলাম ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে, সেগুলো ভেজে নেব। এখন লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো উঠিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হয়ে গিয়েছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একদম গলে না যাওয়া পর্যন্ত ভাজবো, ভেজে উঠিয়ে নেব। আর এদিকে আমি 2 পিস মাছ নিয়েছি। সবগুলো মাছ নেব না, 2 পিস মাছ আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে ছেড়ে নেব। যেভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে। কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন এখানে এই কড়ার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এইভাবে ছাড়িয়ে ভাজলে কী হবে, একদম ভেতরেও ভাজা হয়ে যাবে, যেহেতু রান্না করা হবে না এটা। তো এইদিকে আমি রসুনটা আর লবণ দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোর সঙ্গে রসুনটা ভালো মতো মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। দেখুন এরকমভাবে হবে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। সব শেষে দিয়ে দিচ্ছি মাছ। এতক্ষণ থেকে যে রেসিপিটা বলতেছি সেটা হচ্ছে মাছ চাটনি। মাছ চাটনি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খেতে দারুণ লাগে মাছ চাটনি। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।